আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হিজরের ৯৯ নাম্বার আয়াতের মধ্যে ইরশাদ করে দিলেন, ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলেন, নবী হে, আপনি আপনার পালনকর্তা, আপনার প্রভু, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে তিলে তিলে বড় করেছেন, সেই মহান রব, মহান প্রভুর তাসবিহ তাহলিল আপনি সব সময় জপতে থাকেন, তার পবিত্রতা আপনি বর্ণনা করতে থাকেন, তাকে আপনি সেজদা দিতে থাকেন। ওয়াবুদু রাব্বাকা, আর আপনি আপনার রবের, আপনার পালনকর্তার ইবাদত সর্ব অবস্থায় করেন। কোন অবস্থা পর্যন্ত? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু না হয়, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি আপনার রবের ডাক শুরু করেন, আপনার রবের পালনকর্তার ইবাদত বন্দিগির মধ্যে লিপ্ত থাকেন। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত বন্দিগি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ঘোষণাকার? চিল্লায় বলেন কথাকার? কথা যদি এটাই হয়ে থাকে, ইবাদত বন্দিগি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত করতে হবে, সেটার নাম হলো ইবাদত। আমি আপনি যে ইবাদতটা করলাম রমজানের শুরুর 2 দিন, রমজানের শেষের 1 দিন, শবে কদরে, লাইলাতুল কদরে, আর ঈদের দিন জামাত হলো 9টায়, আসলাম আপনার 8:30টায়, আধা ঘন্টার জন্য আল্লাহকে ডাকার জন্য। আয়াত অনুযায়ী, আমাদের কাজ অনুযায়ী মিলছে কি মেলে নাই? মিলছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নবী আপনি আপনার উম্মতকে বলেন, তারা যেন আপনার পালনকর্তার, তাদের পালনকর্তা, তাদের সৃষ্টিকর্তার ইবাদত বন্দিগির মধ্যে লিপ্ত থাকে। আর আমার আপনার ইবাদত বন্দিগি হয় সময়ের সাথে, সিজনের সাথে, শবে বরাতের সাথে, লাইলাতুল বরাতের সাথে। বছরের অন্য কোনো দিন, অন্য কোনো সময় আল্লাহকে ডাকার সময় আমাদের হয় না। আমি আর আপনি এখন পর্যন্ত আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহর ইমানদার বান্দা হতে পারি নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সূরাতুল হিজর সর্বশেষ আয়াত, 99 নাম্বার আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি আপনার পালনকর্তা, আপনার সৃষ্টিকর্তার ইবাদত বন্দিগির মধ্যে লিপ্ত থাকেন যতক্ষণ না আপনার মৃত্যু হয়। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 1টি মাস সিয়াম সাধনা করার পরে, রমজানুল মোবারক মাহে রমজান দান করার পরে, আজকের এই দিনটাতে আমাকে আপনাকে পুরস্কার দিবে। দীর্ঘ 1টি মাস আপনি আল্লাহকে কতটুকু ডেকেছেন, কতটুকু স্মরণ করেছেন, কতটা নামাজ পড়েছেন, কতটা রোজা রেখেছেন, কতটা সদকা করেছেন, দান করেছেন, গরিব অসহায় হতদরিদ্রের মানুষের পাশে আপনি কতটুকু দাঁড়াইছেন, এই হিসাব যাবতীয় সব কিছু কষার পরে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে পুরস্কার দিবে, প্রতিদান দিবে, বিনিময় দিবে। আজকের এই দিনটাকে আপনি অবহেলা করলেন, এর মানে হলো আপনি আল্লাহর পুরস্কারটাকে অবজ্ঞা করলেন, আপনি আল্লাহর বিনিময়টাকে অপমান করলেন। রমজানুল মোবারকের সাথে আপনি বিশ্বাসঘাতকতা করলেন। রমজানুল মোবারক আপনার জীবনের পরিবর্তন ঘটাইতে পারে নাই, রমজানুল মোবারক আপনার জীবনটাকে সার্থক করতে পারে নাই, এই ফিলিংসটা আপনার মধ্যে জাগ্রত হয় নাই। আজকে তারাই আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার পাবে, প্রতিদান পাবে, যারা রোজার ভিতরেও, রোজার শুরুতেও, রোজার শেষেও, এবং কি আজকের দিনের পরেও যারা ওই রবের ইবাদত বন্দিগি করবে, পবিত্র মাহে রমজানের পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দান করে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ইবাদত বন্দিগি একদিন না প্রতিদিন? সবাই বলতে হবে, একদিন না প্রতিদিন? 1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? প্রতি সপ্তাহ না প্রতি বছর? প্রতি বছর। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইবাদত করতে হবে কার? আল্লাহর। এজন্য রমজানুল মোবারক তার জন্যই সার্থক
তার জীবনেই পরিবর্তন। রমজানের পুরস্কার সেই পাবে যে রমজান চলে যাওয়ার পরেও রমজানের অনুভূতি, রমজানের শিক্ষা, রমজানের ট্রেনিংটা ঈদের মাধ্যমে, ঈদের পরেও, ঈদুল ফিতরের আগে এবং পরের এই জীবনের মাধ্যমে যে নিজের জীবনে ওই ট্রেনিংগুলো কাজে লাগাবে, আল্লাহ রব্বুল আলামিন তার ওই ঈদুল ফিতরের পুরস্কার, মাহে রমজানের পুরস্কার তাকে দান করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আজকে হলো প্রতিদান দিবস, আজকে হলো পুরস্কারের দিবস, আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু পাওয়ার দিবস। আমার ভাইরা, একজন দিন মজুর, একজন সাধারণ কামলা সারাদিন ফজরের নামাজের পর থেকে সকাল 8টা থেকে নিয়ে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজকর্ম করে। কেউ বা ধান কাটে, কেউ বা মাটি কাটে, কেউ বা রাজমিস্ত্রির কাজ করে। সারাদিন ধান কাটার পরে, মাটি কাটার পরে, রাজমিস্ত্রির কাজ করার পরে সন্ধ্যাবেলা ওই শ্রমিকটা, ওই কামলাটা তার মালিকের পক্ষ থেকে সন্ধ্যাবেলা পুরস্কারের আশা রাখে। একজন কর্মচারী দীর্ঘ 1 মাস দোকানের মধ্যে কাজকর্ম করার পরে মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে সে তার বেতনের জন্য মালিকের কাছে আশা প্রদান করে, আশা রাখে। একজন কোম্পানির, একজন কন্ট্রাক্টর, কোম্পানির একজন চাকরিজীবী দীর্ঘ 1 মাস চাকরি করার পরে ওই মালিকের কোম্পানিতে তার সময় ব্যয় করার কারণে, শ্রম মেধা ব্যয় করার কারণে দীর্ঘ 1 মাস পরে সে তার মালিকের কাছ থেকে প্রতিদান আশা করে, বিনিময় আশা করে। প্রতিদান যখন দিবে সন্ধ্যাবেলা, ওই সময় আপনি মালিকের সাথে সাক্ষাৎ করলেন না। মাসের 5 তারিখে আপনার মালিক আপনাকে বেতন দিবে, মালিকের সাথে আপনি সাক্ষাৎ করলেন না। কোম্পানির মালিকের সাথে আপনার কোনো সাক্ষাৎ নাই, আপনি তার কাছে দেখা করলেন না। দীর্ঘ 1 মাস আপনি যে কাজকর্ম করলেন, সারাটা দিন যে আপনি কাজকর্ম করলেন, পুরস্কার নেওয়ার সময়, প্রতিদান নেওয়ার সময় আগ মুহূর্তে আপনি মালিকের অবাধ্য হলেন। আপনি ওই মালিকের কাছ থেকে যেরকম কোনো কিছু পাওয়ার আশা রাখতে পারেন না, ঠিক তেমনিভাবে মুসলমান আমার, আপনি দীর্ঘ 1 মাস সেই সুবহে সাদেক থেকে নিয়ে শুরু করে সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত না খেয়ে নিজের শরীরটাকে কষ্টের মধ্যে লিপ্ত করেছেন। আপনার ঘরে হালাল স্ত্রী ছিল, আপনার আল্লাহ, আপনার পালনকর্তা নিষেধ করছে রোজা অবস্থায় আপনার স্ত্রীর কাছে যাওয়া যাবে না, আপনি যান নাই। রোজা অবস্থায় গালি দেওয়া যাবে না, আপনি দেন নাই। রোজা অবস্থায় বিড়ি সিগারেট খাওয়া যাবে না, আপনি করেন নাই। এই যে দীর্ঘ 1 মাস আপনি সিয়াম সাধনা করলেন, ওই গভীর রাত্রিবেলা উঠে সেহরি খাইলেন, 20 রাকাত তারাবির নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লেন, যাবতীয় সব কিছু আপনি 30টা দিন আদায় করলেন। আজকে পুরস্কারের দিনে আপনি রবের সাথে আপনি কোনো সম্পর্ক রাখলেন না। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ওই উম্মত কোনোদিন ওই রমজানুল মোবারকের পুরস্কার পাওয়ার আশা রাখতে পারে না, ঠিক কিনা? আপনার রোজা, আপনার তারাবি, আপনার দান সদকা, আপনার জাকাত তখনই সার্থক যখন ঈদ এবং ঈদের পরেও ওই মালিকের সাথে, ওই রবের সাথে আপনার সুগভীর সম্পর্ক সব সময়ের জন্য থাকবে। তাহলেই আপনার রমজান আপনার জন্য সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? রমজান তো এই ফিলিংস, এই জিনিসটাই জাগ্রত করার জন্য, এই অনুভূতিটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান দান করেছিলেন। এখন হিসাব হলো, এখন সময় হলো হিসাব করার যে আমরা রমজানুল মোবারককে হাসি খুশির সাথে বিদায় দিব। আমরা কি রমজানুল মোবারকের সাথে বিশ্বাসের সাথে বিদায় দিব, নাকি রমজানুল মোবারককে দুর্ব্যবহারের সাথে, বিশ্বাসঘাতকতা করার সাথে আমরা রমজানুল মোবারককে বিদায় দিব? এটা হিসাব করা দরকার। কথা হলো হুজুর, এটা তো জীবনে কোনোদিন শুনলাম না, রমজানের সাথে আবার বিশ্বাস আর অবিশ্বাস, বিশ্বাসঘাতকতার কি সম্পর্ক? রমজানের সাথেও আমরা বিশ্বাসঘাতকতার আচরণ করি, সেটা কিভাবে? রমজান আমার আপনার জীবনে এসেছিল, মুসলিম উম্মার জীবনে এসেছিল। রমজান আসার পরে এমন একজন মানুষ আপনি খুঁজে পাবেন না যে মাহে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও সে রমজানের মধ্যে আদায় করে নাই। একজন 1 ওয়াক্ত হলেও সে
রমজানুল মোবারকের নামাজ আদায় করেছে, ঠিক কিনা জোরে বলেন? অন্য বছর অন্য মাসে, রমজানের আগে রমজানের পরে পড়ুক বা না পড়ুক, কিন্তু রমজান মাস আসলে ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারলেও, প্রতিদিন নামাজ না পড়তে পারলেও মাসের প্রত্যেকটা দিন সে মসজিদের বাহিরে থাকে, কিন্তু রমজানে কোনো একটা দিন অবশ্যই অবশ্যই সে মসজিদে আসছে। কথা বলেন ঠিক কিনা? সারা বছর সে রোজার সাথে কোনো সম্পর্ক নাই, সিয়ামের সাথে তার কোনো সম্পর্ক নাই, কিন্তু রমজানুল মোবারকে সে একটি দিন হলেও সে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য রোজা রেখেছে। সে সারা বছর দান সদকা কোনো একটা পয়সাও করে না, সব সময় সে কৃপণতার আচরণ করে। ওই মানুষটাও দেখবেন রমজানুল মোবারক যখন তার জীবনে এসেছিল, তার অন্তরটা নরম হয়ে গিয়েছিল। 1 পয়সা হলেও, 1 টাকা হলেও কোনো মানুষকে, কোনো ভিক্ষুককে রমজানের উসিলায় সে দান করছে। যে মানুষটা কোনোদিন মসজিদে আসলো না, সে মানুষটা নামাজের জন্য মসজিদে আসলো রমজানের মাধ্যমে। যে মানুষটা মেসওয়াক করতো না, পবিত্র মাহে রমজান তাকে মেসওয়াক করতে শিখাইছে। যে মানুষটা প্রতিদিন সব সময় চা স্টলে, পানের জায়গায়, রাস্তাঘাটে সিগারেট খায়, ওই মানুষটার অন্তরটাও অনুভূতি এরকম জাগ্রত হয়। রমজান মাসের ভিতরে দেখবেন কোনো মানুষ, বিবেকবান মানুষ, কোনো মানুষের সম্মুখে দিনের বেলা সিগারেট খায় না, ঠিক কিনা? জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? যদি কোনো মানুষ সিগারেট খায়ও, কোনো মুরব্বি টুরব্বি দেখলে ওরে কানের নিচে ঠাস করে একটা মেরে দেবো, বেটা রমজান মাস, তোর মধ্যে এখন পর্যন্ত ফিলিংস জাগ্রত হলো না, তুই এখানে ইটের ভাটা জ্বালায় তুই এই দিক দিয়ে সিগারেট খায় যাইতেছস। ওই মানুষটা ওই ভয়ে হলেও, খাইলেও গোপনে ওই চা স্টলে, হোটেলের মধ্যে পর্দা লাগায়া খায়। কথা বলেন ঠিক কিনা? রমজান তাকে শিক্ষা দিয়েছে সবার সম্মুখে গুনাহ করা যায় না। রমজান তাকে শিক্ষা দিয়েছে কিভাবে মিসওয়াক করতে হয়। রমজানুল মোবারক তাকে শিক্ষা দিয়েছে বছরে একদিন হলেও মসজিদে যাইতে হয়। রমজানুল মোবারক তাকে ওই প্রতিদিন কোনো দিন সে তাহাজ্জুদের সময় উঠতে পারে না, তাহাজ্জুদের সময় আর সে অনুভূতি জাগ্রত হয় না, কিন্তু সেহরির মাধ্যমে সে ওই রমজানুল মোবারকের তাহাজ্জুদের সময় উঠে সেহরি খাইছে। তাকে তাহাজ্জুদের নামাজের সময় কিভাবে উঠাইতে হয় সেই ট্রেনিংটা রমজানের মাধ্যমে আল্লাহ দিয়েছে। কিভাবে তারাবির নামাজ পড়তে হয় সেই ট্রেনিংটা দিয়েছে। কিভাবে অন্য গরিব অসহায় হত দরিদ্র মানুষকে দান সৎকা করতে হয় সেই ট্রেনিংটা রমজানুল মোবারক আমাকে আপনাকে দিয়েছে। দীর্ঘ 1 মাস যে আমরা সিয়াম সাধনা করলাম, আমরা ট্রেনিং গ্রহণ করলাম, এখন রমজান চলে গেছে, মাথার টুপিটা খুলে বাক্সের মধ্যে রেখে দিলাম। রমজান চলে গেছে, আর মিসওয়াকটাও ওই টিউবওয়েলের সাথে লাগায়া রাখলাম। রমজান চলে গেছে, তসবিটাও ওই জায়নামাজের নিচে রেখে দিলাম। রমজান চলে গেছে, দান সৎকার সাথে কোনো সম্পর্ক নাই। রমজান চলে গেছে, ঈদের দিন আপনি গান বাদ্য আর ডিজে পার্টি নিয়ে ব্যস্ত। তাহলে বোঝা গেল রমজানের 30টা দিন তারাবি, রমজানের সমস্ত কোরআন তেলাওয়াত আপনার জীবনে কোনো উন্নতি আনতে পারে নাই। আপনি রমজানের সাথে দুর্ব্যবহার করে রমজানকে বিদায় করেছেন। রমজানের সাথে আপনি বিশ্বাসের সাথে বিদায় করতে পারেন নাই। আপনি রমজানুল মোবারকের সাথে বিশ্বাসঘাতকতার আচরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? রমজান এসেছিল এই জন্যই আপনি করেছেন, আর রমজান চলে গেল, আপনি ভিতরে ছিল অন্য জিনিস আর উপরে দেখাইছেন আর এক জিনিস। রমজানুল মোবারকের সাথে আপনি দুর্ব্যবহার করে তাকে বিদায় দিলেন। এই রমজান আমাকে আপনাকে, আমার আপনার জীবনে জান্নাত কখনোই এনে দিবে না। এজন্য আমার ভাইরা, রমজানুল মোবারকের রোজা, রমজানুল মোবারকের দীর্ঘ 30টা দিন সিয়াম সাধনা তার জন্যই সার্থক। তার জন্যই এই রমজানটা জান্নাত বয়ে নিয়ে আসবে। যে ব্যক্তি রমজানুল মোবারকের দীর্ঘ 30টা দিন দান সদকা, দীর্ঘ 30টা দিনের ইবাদত, দীর্ঘ 30টা দিনের তারাবি যাবতীয় সমস্ত কিছু আদায় করার পরে নিজের জীবনে এটাকে বাস্তবায়ন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দিনে ওই ব্যক্তিটাকেই জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। এইদিকে তাকাই, ওনাদের কাজ ওনারা করুক, আপনারা এইদিকে তাকান। হ্যাঁ, যারা আসছেন তারা বসে পড়েন, বসে পড়েন।
মনোযোগ দিয়ে খুতবাটা শোনার চেষ্টা করি ইনশাআল্লাহ। বিরক্ত হইতেছেন আপনারা? বিরক্ত হইতেছেন? তো বলতেছিলাম রমজানুল মোবারকের রোজা ওই ব্যক্তির জন্যই সার্থক যে ব্যক্তি রমজান চলে যাওয়ার পরেও রমজানের ট্রেনিংটা নিজেদের জীবনে চালু রাখতে পারবে, বাস্তবায়ন সর্ব অবস্থায় রাখতে পারবে। শুধুমাত্র রমজানের শুরুতে ছিল ইবাদত, লাইলাতুল কদরে ছিল ইবাদত, আর আজকের দিনে সামান্য ঈদের নামাজ পড়েই আমরা চলে যাব। এরপরে আর কোনো মসজিদের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, টুপিদারির সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে রমজান আমার জীবনে জান্নাত নিয়ে আসতে পারবে না। আমরা রমজানুল মোবারককে সার্থকের সাথে আমরা সম্মানের সাথে বিদায় করতে পারলাম না, এটা হবে এটার ফলাফল। দুঃখ আর পরিতাপের বিষয় হলো রমজান শেষ হয়ে যায়, রমজানের কথাও আমরা ভুলে যাই। আমরা কিভাবে ঈদের আনন্দটা করা যায়, এই ঈদের আনন্দটাকে সামনে রেখে আমরা রমজানের কথা একেবারেই ভুলে যাই। যুবকেরা ঈদের 5-6 দিন আগে থেকেই কোন পোশাকটা পরলে তাকে ভালো দেখা যাবে, কোন ব্র্যান্ডের জুতা পরলে, অ্যাপেক্সের জুতা পরলে, লোটোর জুতা পরলে নাকি বাটা কোম্পানির জুতা পরলে তাকে ভালো দেখা যাবে, এইটা নিয়ে 3-4 দিন 5-6 দিন আগেই রমজানের ঈদের আগেই সে ইউটিউবে সার্চ দেয়, গুগলে সার্চ দেয় এবার লোটো কোম্পানি, অ্যাপেক্স কোম্পানি, বাটা কোম্পানি কোন জুতাটা সবচাইতে ভালো ছাড়ছে। এবারের ঈদের সবচাইতে ভাইরাল গেঞ্জি, ভাইরাল পোশাকটা কোনটা, এইটা নিয়ে যুবকেরা ব্যস্ত হয়ে যায়। আমি ওই পোশাকটা পরলে, ওই গেঞ্জিটা পরলে কয়জন নারী, কয়জন মানুষ আমার দিকে তাকিয়ে থাকবে, আমার দিকে তাকিয়ে থাকে, হে জিনিস একটা যাইতেছে, এরকম পিক আপ মাইরা বলবে। এই জন্য ওই অদ্ভুত অদ্ভুত পোশাক পরার জন্য সে আগে থেকেই প্ল্যান প্রোগ্রাম তৈরি করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? গেঞ্জি এবার বাইর হয়েছে, চাচা হেনা কোথায়? গেঞ্জি এবার বাইর হয়েছে, চাচা এখানে লেখা, পিঠের মধ্যে লেখা, বুকের মধ্যে লেখা, চাচা হেনা কোথায়? সে ওইটা পরবে, ওইটা পরলে তার দিকে তাকায় থাকবে, এই জন্য ওইটাই তাকে পড়তে হবে। গেঞ্জি বাইর হয়েছে, গেঞ্জির মধ্যে লেখা, যুবকেরা ওই জিনিসটা এখন বেশি কেনে। কয়েকদিন আগে রমজানুল মোবারকে এক পাগল মার্কা লোক ওই যে একটা কথা বলছে, এর পিছনে মানুষেরা পাগল হয়ে গেছে। একটু ফিলিংস, একটু অনুভূতি তোমার আপনার যুবক ভাইদের মধ্যে জাগ্রত হয় না? আমি কোন মানুষ, আমার জন্য এটা কি সাজে কিনা, আমার জন্য এটা কি পরা বৈধ কিনা, এই জিনিস যাচাই বাছাই না করে একটা জিনিস পাইলেই সেই জিনিসের দিকে লিপ্ত হয়ে যাওয়া, এটা জাহান্নামের আলামত। এই জায়গার মধ্যে লিখে রাখছে, ওই কিরে কিরে মধু মধু রসমালাই আছে না নাই? যুবকেরা এটার জন্য ব্যস্ত। আর মা বোনদের কথা কি বলবো, আমার নিজের এলাকায় জন্য বলতেছি, অন্য এলাকায় বলার তো সাহস পাই না, তাই বলে যাই। রাগ করবেন না তো আপনারা? রাগ করবেন না তো ইনশাল্লাহ? ঈদ উল ফিতর আজকের থেকে 20 দিন পরে, রমজানের 10 রোজার ভিতরেই আপনার মার্কেট টার্কেট যা কিছু আছে ওই জায়গায় এত মহিলাদের ভিড়, কোনো পুরুষ মানুষ যাওয়ার সুযোগ পায় না। পুরুষ মানুষ যদিও হঠাৎ করে যায়, দুই সাইড থেকে একেবারে ইস্তারি হয়ে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আমরা রমজানুল মোবারকে ট্রেনিং দেওয়ার জন্য নয়, রমজানুল মোবারকে কিভাবে ঈদ উৎসব পালন করা যায় এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, এটা নিয়ে লিপ্ত হয়ে পড়ি। এই জন্য রমজানুল মোবারকের যেই শিক্ষা, যেই আমল, যেই অনুভূতি, এটা আমাদের অন্তরের মধ্যে, যুবকদের অন্তরের মধ্যেও জাগ্রত হয় না, মুরব্বীদের অন্তরের মধ্যেও এখন জাগ্রত হয় না, আপনার মা বোনদের অন্তরের মধ্যেও এই রমজানের ফিলিংস, অনুভূতিটা জাগ্রত হয় না। কথা বলেন ঠিক কিনা? তার তো কথা ছিল রমজানুল মোবারকে কিভাবে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে ঈদের দিন পুরস্কার নিব। ঈদের পুরস্কারটা তখনই আমি আল্লাহর কাছ থেকে নিতে পারবো যখন রমজানুল মোবারকের ট্রেনিংটা আমার আপনার জীবনে বাস্তবায়ন করতে পারবো। কিন্তু রমজান এখনো ঈদ 20 দিন 25 দিন বাকি, আগের থেকেই আমার আপনার মা বোনেরা, আমার আপনার যুবক ভাইরা ওই ঈদের মার্কেট করার জন্য ঈদের দিনের কথা, ঈদের দিনের পুরস্কারের কথা সে ভুলে যায়। এত এত জিনিসের জন্য তারা পাগল হয়ে যায়। ওই আপনার পায়ের জুতার সাথে মিলায় আমার আপনার মা বোনেরা মিলাইতে মিলাইতে ম্যাচিং করতে 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 হ্যাঁ কানের দুল পর্যন্ত ম্যাচিং করে কিনতে হয়। আছে না নাই?
কথা বলেন, আছে না নাই? লাল নীল সবুজ কালা ধলা এগুলো দেওয়া হয় না। দোকানদাররাও কালার মিলাইতে মিলাইতে রমজান মাস শেষ হয়ে যায়। যা কয় যে দোকানদারে যা কয় যে কোনো বোন কোনো মা যা কয় যে কয় ভাইয়া ওই খাসির গোশত আধা ঘন্টা কষানোর পরে একটা যে কালার আসে না, কয় হ কালার আসে, কয় ওই কালারের একটা শাড়ি দেখান। লাল নীল সবুজ কালা ধলা দিয়ে আর কোনো কিছু হয় না, তাকে অদ্ভুত অদ্ভুত জিনিসের দেখাইতে হয়। রমজান কি তার জীবনে এই জন্যই এসেছিল? কথা বলেন, রমজান কি আবার আপনার জন্য এই জন্যই এসেছিল নাকি জান্নাত দেওয়ার জন্য? রমজান তো এসেছিল 30 দিন রোজা পালন করে, সিয়াম সাধনা পালন করে, সে তারাবির নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, ঈদের দিন সে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট নিবে। এই জন্য রমজানুল মোবারক এসেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই রমজান দান করেছিলেন। আপনি রমজানের অনুভূতিটা, রমজানের ট্রেনিংটা, রমজানের শিক্ষাটা ঈদের আনন্দের অবৈধ আনন্দের মাধ্যমে শেষ করে দিয়েছেন। আপনার জন্য আল্লাহর জান্নাতটা আল্লাহ রব্বুল আলামিন দিবেন না। জান্নাত তার জন্যই অবধারিত যে রমজানটা শিক্ষাটা কাজে লাগাইছে, আজকের দিনেও সে আল্লাহর ইবাদত বন্দিগি করবে, আজকের দিনের পরেও রমজানের এই শিক্ষা জীবনটা নিজের জীবনে বাস্তবায়ন করবে। সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবে, সে কোরআন তেলাওয়াত চালু রাখবে, সে নামাজ চালু রাখবে, রোজা মাঝে মধ্যে চালু রাখবে, সে দান সদকা চালু রাখবে, যাকাতের টাকা পয়সা মাঝে মধ্যে গরিব অসহায় মানুষদেরকে দিবে। তাহলে রমজানুল মোবারক তার জীবনে সার্থক, তার জীবনটা জান্নাতময় জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, আমি আপনি তো ব্যস্ত, কখন ঈদগাহের ময়দানের ইমাম সাহেব সালাম ফিরাবে, দোয়া করবে, সাথে সাথে শ্বশুর বাড়িতে যাব, পোলাও কোরমা মুরগির রোস খাবো, শালিকার সাথে বেড়াইতে যাব, অমুক জায়গায় তমুক জায়গায় যাব। সাহাবায়ে কেরাম ছিলেন এর উল্টাটা। আমি কি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত পেয়ে গেলাম কিনা? আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রমজানুল মোবারকের তারাবির মাধ্যমে জান্নাত পেলাম কিনা, দান সদকা পেলাম কিনা, এটার গ্যারান্টি যতক্ষণ পর্যন্ত মানসিকভাবে তারা না পেয়েছে, ঈদের আনন্দ তারা ততক্ষণ পর্যন্ত করে না। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, মুসলিম বিশ্বর জাহানের খলিফা হযরতে ওমর, যে ওমরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। রব্বুল ইজ্জাত আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ পাক তার পক্ষে কোরআনের আয়াত নাজিল করেছেন। ওমরের ব্যাপারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার দৃষ্টান্ত আল্লাহ রব্বুল আলামিন রাখতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওমরকে নবী বানায়া পৃথিবীর মধ্যে পাঠায়া দিতেন। সুবহানাল্লাহ। যে ওমরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ওমর কোন রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তায় শয়তান যাওয়ার, শয়তান চলার সাহস পর্যন্ত করতে পারে না 40 দিন পর্যন্ত। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর ওমরের ব্যাপারে বুখারীর হাদিসের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওমর ফিল জান্নাত, আমার ওমর দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জামাত 20 হবে, 9টা 20। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের ব্যাপারে বলেছেন, আমার ওমর দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতুল ফিরদাউসের সার্টিফিকেট পেয়ে গেছে। অর্ধ জাহানের খলিফা আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে, যার ব্যাপারে বিশ্বনবী জান্নাতের সার্টিফিকেট দেয়, যার ব্যাপারে বিশ্বনবীর পবিত্র জবান দিয়ে ঘোষণা করে আমার পরে নবী হওয়ার দৃষ্টান্ত আল্লাহ রাখলে ওমরকে বানায়া দিত। অর্ধ জাহানের খলিফা, মসজিদে নববীর ইমাম, পুরা পৃথিবীর অর্ধেকটা করলে যেই ক্ষমতা আল্লাহ তার হাতে দান করে দিয়েছে, সেই ওমর ঈদের দিন তাকে খুঁজে পাওয়া যায় না। সমস্ত মানুষেরা অবাক হয়ে গেছে। ঈদগাহের ময়দানে ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে তাকায়, ইমাম সাহেব ওমরকে পায় না। হায় রে, ঘটনা কি? নামাজ পড়ে শ্বশুর বাড়িতে যাব, ঘুরতে যাব, বেড়াতে যাব, আজকে ঈদগাহের ময়দানের ইমাম ওমরকে পাই না। কোথায় গেল ওমর? কোথায় গেল মসজিদে নববীর ইমাম, ঈদগাহের মাঠের ইমাম?
সমস্ত মানুষগুলো খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে, ওমর কোথায় গেল? দিশেহারা হয়ে কোনো মানুষ একদিকে যায়, কোনো মানুষ পাহাড়ের দিকে যায়। দীর্ঘক্ষণ পরে একজন সাহাবী, ওমরের একজন বন্ধু, লক্ষ্য করে দেখেন হযরতে ওমর অর্ধজাহানের খলিফা ঈদের দিন সকালবেলা মসজিদে নববীর কোণার মধ্যে বসে দুই হাত উত্তোলন করে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে দোয়া মোনাজাতের মধ্যে লিপ্ত রয়েছে। সুবহানাল্লাহ। ওই লোক এসে জিজ্ঞেস করে, ওমর, ঈদগাহের ময়দানের মানুষগুলো আপনার জন্য অপেক্ষা করতেছে, নামাজ পড়াইয়া দিবেন। তারা শ্বশুর বাড়িতে যাবে, আত্মীয় বাড়িতে যাবে, কিন্তু ঈদগাহের ময়দানের ইমাম নাই, নামাজ নাই। আপনি এই জায়গায় বসে আছেন, আজকের ঈদের দিনে মানুষের আনন্দ উল্লাস করে আপনি কান্নাকাটি করতেছেন, ঘটনা কি? হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দেয়া কয়, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারকের 30টা দিন আমাকে দান করেছিল, আমার জীবনে দান করেছিল। রোজা দান করেছিল, সাহারি দান করেছিল, ইফতার দান করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে কোরআন নাজিল করেছিলেন, তারাবি দান করেছেন। এত এত আমল করলাম, এত কিছু করলাম, এত যে রোজা রাখলাম, নিজের ঘরে বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও যাওয়ার কোনো সুযোগ নাই, নিজের ঘরে খাবার থাকা সত্ত্বেও খাওয়ার কোনো সুযোগ নাই, পানি থাকা সত্ত্বেও পান করার কোনো সুযোগ নাই। এই যে ত্যাগ স্বীকার করলাম দীর্ঘ 1 মাস পর্যন্ত, 1 মাস পরে আমি কি আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার জান্নাতটা পাইছি কিনা, এটার গ্যারান্টি, এটার অনুভূতিটা আমার মধ্যে জাগ্রত হয় না। আমি ওমর যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এই গ্যারান্টি না পাবো, রমজানুল মুবারকের 30 দিনের মাধ্যমে ওমর তুমি জান্নাত পেয়ে গেছো, এই মেসেজ আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ না পাবো, ততক্ষণ আমি ওমর ঈদগাহের ময়দানে যাব না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈদগাহের আনন্দ, ঈদের আনন্দ তার যে রমজানের জীবনটাকে, রমজানের 30 দিনের আমলের অনুভূতিটাকে অন্তরের মধ্যে, নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পেরেছে। এই অনুভূতিটা তার, আমার, আপনার অন্তরের মধ্যে জাগ্রত হয়েছে। এই অনুভূতিটা যার মধ্যে থাকবে, তার জন্যই ঈদের আনন্দ, তার জন্যই জান্নাতুল ফিরদাউস। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি আমি যে রমজানুল মুবারকের দীর্ঘদিন কোরআন তেলাওয়াত করবান, তাসবিহ তাহলিল তারাবির নামাজ আদায় করলাম, এত এত আমল করলাম, এত কিছু করলাম, এত কিছু আমল করলাম, আমাদের 20-এ জামাত দাঁড়াবে, আর আপনার কি বাজে 10 বাজে, আর মাত্র 10 মিনিট সময় আছে, এর মধ্যে 20-এর মধ্যেই জামাত দাঁড়াবে। আমরা এখনো যারা রাস্তার মধ্যে চলে আসছি, সাউন্ডটা বাড়ান, কি আছেন এখানে, রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছি, আমরা অতি দ্রুত চলে আসি। এইভাবে মানুষকে ডেকে ডেকে নামাজে আনা, এটা ঠিকও না, এটা করবেন না আপনারা। ঈদের মাঠের নামাজের সময় দিয়েছেন, তারপরে আবার কিসের জন্য ডাকবেন? আল্লাহর ঠেকা পড়ে গেছে, হুজুরদের ঠেকা পড়ে গেছে, আপনাকে ধরে নিয়ে এসে জান্নাত দিবা। আহাগো, এদিকে একটু মনোযোগ দিয়ে, আজকের দীর্ঘদিন আপনারা সিয়াম সাধনা করেছেন, একটু মনোযোগ দিয়ে কয়েকটা কথা শোনেন। ইনশাল্লাহ 1 বছর বা আগামী ঈদ পর্যন্ত এই জিনিসগুলো কাজে লাগবে, না হয়ে ওই জিনিস এটা তো ঠিক না। এদিকে তাকাই, রমজানুল মুবারকের এত এত আমল করলেন, এত কিছু করলেন, এই আমলটা ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে সার্থক হবে, ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে জান্নাত নিয়ে আসবে, যতক্ষণ এই আমলটা আপনি ওই আপনার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত নিজের জীবনে বাস্তবায়ন করবেন। কথা বলেন ঠিক কিনা? কুমিল্লাতে একটা পাগল ছিল, পাগলের নাম হলো মুসনা পাগল। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন। পাগলের নাম কি বলেন তো? পাগলের নাম হলো মুসনা পাগল। এই মুসনা পাগলের একটা বাজে অভ্যাস ছিল, বদ অভ্যাস ছিল। সে শুধু সব সময় বোতল খুঁড়তো, বোতল কুড়াইতো। ওই রাস্তাঘাটে 7 আপের বোতল, আরসিল বোতল, এই সব পেপসির বোতল, এইগুলো পাওয়া যায়, এইগুলো সে একটা বস্তার মধ্যে নিয়ে সব সময় ওই আপনার রাস্তাঘাটে বোতল কুড়াইতো। এই জন্য তাকে মুসনা পাগলারে বোতল পাগলা কয়েও ডাকতো অনেকে।
মানুষজন তার জ্বালায় একেবারে অতিষ্ঠ। কুমিল্লা অঞ্চলে ওই গ্রামের কোনো মানুষ যদি দোকানে একটা 7 আপ খাইতেছে, আরসি খাইতেছে, তার সামনে দৌড় দেওয়া যায়, কয় তাড়াতাড়ি আরসিটা খায়, বোতলটা আমারে দে। হ্যার জন্য ওই পাগলের জন্য তাড়াতাড়ি আরসি, তাড়াতাড়ি 7 আপ খাইতে হয়। তো কেউ স্পিড খাইতেছে, ওই মুখের দিকে তাকায় আছে, কয় তাড়াতাড়ি এই 7 আপ আরসি খেতে এতক্ষণ লাগে, তাড়াতাড়ি বোতলটা দে। মানুষজন তার জ্বালায় একেবারে অতিষ্ঠ। কোনো জায়গায় একটু শান্তিভাবে পার্টি দেওয়া যায় না, কোনো জায়গায় বন্ধু বান্ধব কোনো আরসি 7 আপ কোনো কিছু খাইতে পারে না, বোতলের জন্য মুস্তা পাগল অপেক্ষা করে। এই জন্য গ্রামের সকল মানুষ মিলে একটা পরামর্শ করছে, যেভাবেই হোক এই পাগল রে এলাকা ছাড়াইতে হবে, যেভাবেই হোক এজন্য এখান থেকে দূরে সরে যায়, আমরা যেন এর জ্বালা থেকে বাঁচতে পারি। এখন পাগলের সাথে সকলে মিলে একটা কৌশল অবলম্বন করছে, যা কইতেছে, মুসনা তুই তো বোতল পাগল, সবসময় বোতল খোটস, এই গ্রাম অঞ্চলে কুমিল্লাতে আর কয়জন 2-1টা বোতল থাকে, 7 আপ আর আরসি খায়। ঢাকার শহরে খালি বোতল আর বোতল, বোতলের বিল্ডিংও দেখা যায় ঢাকার শহরে। তুই যদি ঢাকার শহরে যাস 2 দিনের মধ্যে বোতল খুঁটে বড় লোক হয়ে যেতে পারবি। এইরকম বোতল আর বোতল, বোতল দিয়ে রাস্তাঘাট একাকার। কয় তাই নাকি? কয় গ্রামে আর কয়েকটা বোতল খায়, কয়জন মানুষ 7 আপ খায়, আরসি খায়, ভাত টাত খায় না, সবসময় ওই আরসির উপরেই থাকে। তুই ওই যে এলাকায় যদি যাস, ঢাকার শহরে যদি যাস, তাহলে অনেকগুলো বোতল পাইবি। কয় আমি তাহলে পাগল না, কি জন্য গ্রামে পড়ে আছি, তাড়াতাড়ি আমি ঢাকা শহরে চলে যাব। মুসনা তার যত বোতল টতল ছিল ব্যাগের মধ্যে, ওই বস্তার মধ্যে ভইরা, বস্তার ভিতরে ওই যে একটা তার লাঠি ছিল, লাঠিটা ঢুকায়া কাঁধের মধ্যে নিয়ে মুসনা পাগল তার সম্বল বোতল টতল নিয়ে ঢাকার পথের দিকে রওনা। ফজরের সময় রওনা দিছে সে। হাঁটতে 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 কুমিল্লার দাউদকান্দি একটা ব্রিজ আছে, ওই ব্রিজ পর্যন্ত দুপুরবেলা গিয়ে পৌঁছেছে। অনেক কষ্ট করে ঘাম নিয়ে শরীর নিয়ে ওই ব্রিজ পর্যন্ত যায়, সে ওই জায়গায় ঠেকছে। ঠেকার পরে মুসনা এবার বস্তাটাকে ওই জায়গায় রাইখা, বস্তার বাঁশটাকে, ওই লাঠিটাকে বাহির করে কুমিল্লার ওই দাউদকান্দি ব্রিজের ওই জায়গায় দিয়ে ঘষাঘষি শুরু করে দিয়েছে, দাগ দেওয়া শুরু করে দিয়েছে। লোকজন আশেপাশে যে দোকান পাচ্ছিল তারা সকলে এসে কই, আবার কোন দেশি পাগল এই জায়গায় এসে রে, এই লাঠি থেকে ব্রিজ ভাঙবো নাকি, কি যে দাগ দেওয়া শুরু করে দিয়েছে, পাগলামে এই জায়গায় করিস না, অন্য জায়গায় যা। সে দাগ টাগ সব কিছু দেওয়ার পরে ঢাকা যাবে তো দূরের কথা, আবার লাঠিটা বস্তার মধ্যে ঢুকায়া আবার নিজের গ্রামের দিকে রওনা হয়ে গেছে। সন্ধ্যাবেলা মুসনা এবার নিজের গ্রামে উপস্থিত। এলাকার মানুষ যারা মনে করছিল আলহামদুলিল্লাহ মুসনা গেছে বাঁচছি তার জ্বালার থেকে, তাকে দেখে সন্ধ্যাবেলা সেই গ্রামের নিজের দিকে উপস্থিত। সকলে অবাক, কিরে তুই না ঢাকার শহরে বোতল টতল সম্বল নম্বল সব কিছু নিয়ে গেলি, আবার কিসের জন্য আসলি? তুই তো পাগলই থেকে গেলি। কই কেউ আমারে পাগল কবি না, আমি কিন্তু অতটাও পাগল না। কয় তুই কোন পর্যন্ত গেছিলি? কয় আমি মুসনা পাগল, আমি তুই কেউ আমারে পাগল কবি না, কুমিল্লা দাউদকান্দি পর্যন্ত গেছিলাম আজকে। কয় কি, কেমনে গেলি? কয় কুমিল্লা দাউদকান্দি পর্যন্ত আজকে সকালবেলা বোতল টতল সব কিছু নিয়ে এই মরদে, এই বীর পুরুষে এই বস্তা একটা কাঁধের মধ্যে নিয়ে হাঁটতে 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 টক টক করতে করতে ওই দাউদকান্দি ব্রিজ পর্যন্ত যায়া ওই জায়গায় একটা দাগ দিয়া আজকের মতো ঢাকার রাস্তা অর্ধেক আগায়া এরপরে বাড়িতে আসছি। কালকে সকালবেলা ওই জায়গা থেকে আবার শুরু করবো, আমারে কেউ পাগল কবি না। মুসনা পাগলা এই যে সকালবেলা থেকে শুরু করে দুপুর পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যাওয়ার পরে ওই জায়গায় দাগ দিয়ে আবার ব্যাক করে পরের দিন যদি রওনা হয়, সে কিয়ামত হয়ে যাবে, ঢাকার শহরে যেতে পারবে। কথা কয়, কিয়ামত হয়ে গেলেও কি এইভাবে ঢাকার শহরে সে যেতে পারবে? জোরে বলেন, পারবে? ও মুসলমান, আপনি রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত কত নামাজ পড়লেন, কত তারাবি পড়লেন, কত দান সদকা করলেন, কত কিছু করলেন, কত অসহায় হত দরিদ্র মানুষের পাশে থাকলেন, দান সদকা করলেন, ফিতরা দিলেন, জাকাত দিলেন। ওই যে গভীর রাত্রিবেলা উঠে সাহারি খাইলেন, ইফতার করলেন, হালাল স্ত্রী থাকা অবস্থায় আপনি তার কাছে গেলেন না, দিনের বেলা হাজার রকমের খাবারের আইটেম আপনার কাছে থাকা সত্ত্বেও আপনি খাইলেন না। এত 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 ইবাদত বন্দিগি করে আপনি জান্নাতের রাস্তা অর্ধেকটা আগায়া নিলেন। আজকে যখন ঈদের দিন, ঈদের নামাজ পড়েও আপনি জান্নাতের রাস্তা অর্ধেক আগায়া গেলেন। ঈদের নামাজ শেষ করার পরে মাথার টুপিটা খুলে আপনি ওই যে টেবিলের উপরে রাখলেন, আর টুপির সাথে কোনো সম্পর্ক নাই। ওই যে নামাজটা আজকের পর থেকে ছেড়ে দিলেন, নামাজের সাথে আর কোনো সম্পর্ক
সম্পর্ক নাই, আর তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াতের সাথে কোনো সম্পর্ক নাই, মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই। আপনি জান্নাতের রাস্তা অর্ধেক গেলেন আর অর্ধেকটা যেতে পারলেন না। কিয়ামত হয়ে যাবে, এই অর্ধেক অর্ধেক আমল দিয়ে আপনি কোনোদিন জান্নাত পর্যন্ত যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে জান্নাতে যেতে হলে রেগুলার সদা সর্বদা জান্নাতের রাস্তায় চলতে হবে, নামাজের রাস্তায়, রোজার রাস্তায়, দান সদকার রাস্তায়, গরিব অসহায় হত দরিদ্র মানুষকে সাহায্য করার রাস্তায় চলতে হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আলোচনা করলাম, আমাদের সকলকেই এই রমজানের অনুভূতিটা, রমজানের শিক্ষাটা আমার আপনার জীবনে, আমার আপনার মনে জায়গা করে, বাস্তবায়ন করে জান্নাতের রাস্তাকে সুগম করুক, জান্নাতের রাস্তা, জান্নাতের পথ চলাকে আরও সহজ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সদা সর্বদাই মসজিদের সাথে সম্পর্ক রাখার, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখার, মুরব্বীদের সাথে সম্পর্ক রাখার, গরিব অসহায় হত দরিদ্র মানুষের পাশে থাকার, এই যাবতীয় সব কিছুর আমলগুলো যেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত চালু রাখেন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাতার সোজা করে।